আসসালামু আলাইকুম। আজকে দেখেন বৃষ্টির মতো অনেক কুয়াশা পড়তেছে। শুভ সকাল সবাইকে, শীতের শুভেচ্ছা। সবকিছু ভিজে গেছে দেখেন শীতে। আজকে অনেক ঠান্ডা। এই তো আমার মেয়ে অনেক দেরি করে উঠেছে ঘুম থেকে। দেখি এখন ব্রাশ করো। খেতে মাছের তেল ভাজি করতেছি বেগুন দিয়ে। মাছের তেল দিয়ে রান্না করে এটা অনেক মজার, বুঝছো? তোমার দাদির অনেক পছন্দের একটা খাবার। তোমার ফুপি, তুমি খাবা? হয়ে গেল বেগুন ভাজি মাছের তেল দিয়ে। কে কে এটা পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। এটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না। গরম ভাতের সঙ্গে গরম গরম। সকালবেলায় ভাত আজকে অনেক বাইরে ঠান্ডা। কোয়েলের ডিম নিয়েছে 2টা আর বেগুন ভাজি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেশি মুরগের পাতলা ঝোল হয়ে গেল, এখন নামিয়ে ফেলবো। যেহেতু বাচ্চারা খাবে একটু ঝাল লবণ কম করেই দিয়েছি। মুগের ডাল আর মসুরের ডাল একসঙ্গে হচ্ছে সিদ্ধ বসিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, মরিচ, পেঁয়াজ, লবণ আর তেল দিয়ে। বাঁশঝাড় কেটে জমি বানাচ্ছে। এই যে ছাগলের বাচ্চার সঙ্গে খেলতেছে অজি হাবুড়ি। আমাদের বাসায় নিত্যদিনের তো কিছু কাজ রয়েছে, তার পাশাপাশি এক একদিন কিন্তু এক এক রকমের নতুন কিছু কাজের সৃষ্টি হয়। তো যাই হোক, সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য ঝটপট হচ্ছে তো গুলগুলি বানাতে গিয়েছিলাম। গুলগুলি বলতে গেলে হচ্ছে আটা, চিনি, লবণ পানি দিয়ে গুলিয়ে যে হচ্ছে বানানো হয় গোল গোল করে। তো আমার এটা হচ্ছে একটু তেল পিঠার মতো হয়েছে আর কি। তো এইভাবে বানাতে গিয়ে দেখি বাচ্চারা অনেক পছন্দ করে খাচ্ছিল, কিন্তু আমার কাছে খেতে কেন জানি ভালো লাগলো না, মিষ্টিটা একটু কম হয়েছে। তাই এইভাবে আবার একটু চাপটি বানিয়ে দিলাম। ভাবতেছিলাম যে একটু ঝালটা কড়া করে দিয়ে আর কি ভাজবো। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তার সঙ্গে হচ্ছে লবণ, চিনি আগে থেকে দেওয়া ছিল। তো এইভাবে হচ্ছে একটু চাপটি ভেজে নিলাম। ঝাল ঝাল আমার শাশুড়ি আম্মাও অবশ্য অনেক মজা করে খেয়েছে, আমার কাছেও ভালো লাগলো চা দিয়ে খেতে। আর রাতের জন্য হচ্ছে তো ডিম আলু ভর্তা করতেছি, কারণ দিনের হচ্ছে ডাল আর মুরগির তরকারি ছিল, এগুলো দিয়ে বাচ্চারা হচ্ছে খাবে। আর রাতে আমাদের জন্য এই ডিম আলু ভর্তা। তো আমার ভাগ্নি হচ্ছে বানিয়ে দিচ্ছিলো, আমাকে হেল্প করতেছিল। তো ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন।